আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। পবিত্র ১ম রমজানে সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, খুব আনন্দের সাথে আছেন। আমরাও সবাই খুব ভালো আছি এবং কি খুব আনন্দের সাথেই আছি। ১ম রোজাটা খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে আসলে। তো এই তো জোহরের নামাজের শেষে হচ্ছে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। তো এখানে দেশি মুরগি হাতে মাখিয়ে রান্না করব আজকে। আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না আসলে। হঠাৎ করে কিন্তু একটু গরমও কিন্তু লাগতেছে, তাই না? আ আমার কাছে একটু গরম লাগতেছে, জানি না আসলে বাহিরের আবহাওয়া আজকে কীরকম, যেহেতু বাহিরে তো বের হইনি। তো সবার কি অবস্থা? কেমন আছেন? ১ম রোজা সবার কিরকম কাটলো? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা তো করি সবারই খুব ভালো কাটতেছে। তো এই তো মুরগিটা হচ্ছে হাতে মাখিয়ে তারপরে নিলাম, এবার বসিয়ে দিলাম। আজকে হচ্ছে জাস্ট এই তো মুরগিটা রান্না করা শেষ করে ফেললাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমারটা এরকম ভাজা, ভাজা করে মানে রান্না করব। আর এদিক থেকে হচ্ছে ওই যে পেঁজু বানাবো, সেই পেঁজুর ডালটাকে রেডি করে নিচ্ছি। এদিক থেকে হচ্ছে বুটটাকে রান্না করে নিচ্ছি। আসলে একটু, একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ একদম পুরা বিস্তারিত সবকিছু ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বড় ভিডিও হয়ে যায় আসলে। আমি চাচ্ছি না এই পবিত্র রমজান মাসে একটু সময় নষ্ট করতে। আমি ঝটপট করে রান্নাটা শেষ করে আমি চাই যাতে আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি বা ওজিফা পড়তে পারি। মানে অনেক আমল যেন করতে পারি আসলে। এদিক থেকে হচ্ছে এই তো কিছু ফল কেটে নিলাম। আসলে আমরা পবিত্র রমজান মাসে কখনোই খাবার নিয়ে বেশি ব্যস্ত না হওয়াই ভালো। সবসময় রিজিকে যতটুকু আছে অতটুকু কিন্তু হবে। তো এটা আসলে বলার কিছু নাই। আর আজকে বাসায় হচ্ছে আমি আর মেয়ে ইফতার করব। আর বাবা হচ্ছে আজকে অফিসে ইফতার করবে। এটা হচ্ছে আমার বাসার যে মেয়েটা কাজ করে খাদি যাওয়ার জন্য, আর ওদের বাসায় আমি এটা পাঠাবো। আসলে আমি যতটুকু আমার তৌফিকে কুলাইছে অতটুকুই আমি ওকে ১ম ইফতারে দিচ্ছি, ইফতার পাঠাচ্ছি আসলে। আর যতটুকুই সম্ভব পাশের বাসায় বা যার বাসায় হোক না কেন, পরিচিত অপরিচিত সবার বাসায় একটু, একটু করে ইফতার আসলে পাঠানো উচিত। এটা একটা আনন্দ। তো আমি যতটুকু পারছি ততটুকু পাঠাইছি। আর সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে যারা বেশি অসহায় তাদের কাছে কিন্তু ইফতারের আইটেমগুলো তাড়াতাড়ি পাঠানো উচিত। আমরা কিন্তু একটা কাজ খুব চরম ভুল করি। সেটা হচ্ছে যে আমাদের যত বড়, বড় বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে মানে হাই লেভেলের, আমরা কি করি তাদের বাসায় ডালা ভরে ইফতার পাঠাই। কিন্তু আমাদের যারা অসহায় আত্মীয়স্বজন আছে বা আমাদের বাসায় যারা কাজে অনেক সাহায্য করে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখা যায় অনেক পিছনে ফেলে রাখি। একদমই কোনো গুরুত্ব দিই না। আসলে তাদেরকে কিন্তু আমাদের গুরুত্বটা বেশি দেওয়া উচিত। তো এই তো ইফতারির পরে মাগরিবের নামাজের পরে হচ্ছে এই যে আমি টক দই দিয়ে একটু আপেল, একটু শসা আর হচ্ছে একটু স্ট্রবেরি একটু মাখিয়ে নিলাম চাট মসলা দিয়ে, এটা আমি খাচ্ছি। তো এই তো আজকে ১ম রোজা খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো, খুব আনন্দও লাগলো। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে দিনটাকে কাটাবার জন্য, বেশি, বেশি ইবাদত করার জন্য, ভালো কিছু কাজ করার জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য। এই তো আসলে আর কি। তো হয়তো অনেকে বলবেন যে, "আপু তুমি এত, এত জ্ঞান দিচ্ছ, তুমি কি করো?" আসলে আমি চেষ্টা করি আমি আমার নিজের মতো করে মানে করার জন্য।